জামায়াত এনসিপি মিলে সরকার গঠন হয়েছে, এখন তাদের অধীনে নির্বাচন হচ্ছে, বললেন জিএম কাদের। আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত ৩ পুলিশ সদস্য। জানাবো উত্তরবঙ্গে জাপার দুর্গে জামায়াতের হানা। এবং সর্বশেষ জানাবো ছাত্রলীগ আওয়ামী লীগ নয়, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত ৩ পুলিশ সদস্য। গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। রাত 8:30টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন গোবিন্দগঞ্জ এলাকার উপপরিদর্শক সেলিম রেজা, এসআই মীর কায়েস এবং এসআই মমিনুল। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানা পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ির ভেতরে প্রবেশ করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে এবং তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ সদস্যদের মারধর করা হয় এবং পুলিশের ব্যবহৃত 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে একটি টহল পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় তল্লাশি চালায় সেনাবাহিনী। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক জানান, পুলিশের উপর হামলা ও সরকারি সম্পদ ভাঙচুরের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জামায়াত এনসিপি মিলে সরকার গঠন হয়েছে, এখন তাদের অধীনে নির্বাচন হচ্ছে, বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর 3 আসনের প্রার্থী জিএম কাদের বলেন, জামায়াত ইসলামী এনসিপি মিলে সরকার গঠন হয়েছে, এখন তাদের অধীনে নির্বাচন হচ্ছে। বর্তমান সরকার জামায়াত ও এনসিপির সঙ্গে মিলে নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণ করছে। এতে করে নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা থাকছে না, তাই নিরপেক্ষ নির্বাচন আশাও করা যাচ্ছে না। তিনি বলেন, সরকার এনসিপি ও জামায়াত মিলে নির্বাচনের ব্যবস্থাপনা করছে, এতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে না। অনেক প্রার্থী এলাকায় যেতে পারছেন না, অনেকে জেলখানা থেকে নির্বাচন করছেন এবং অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। জিএম কাদের বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। জাতীয় পার্টি দেশ বাঁচাতে এগিয়ে এসেছে, দেশের মঙ্গলের জন্য মানুষ লাঙল মার্কায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। জনগণের উৎসাহ, উদ্দীপনা ও ব্যাপক সাড়াতে আমি উজ্জীবিত হয়েছি। জিএম কাদের বলেন, বিগত দিনে কোনো দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়নি। বর্তমান সরকারকে ছাত্র সমন্বয়করা নিয়োগ দিয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্র সমন্বয়করা দল গঠন করে নির্বাচনে অংশ নিয়েছে। আবার ছাত্র সমন্বয়কদের অভিভাবক দাবি করেছে জামায়াত। তাই সরকার এনসিপি, জামায়াত সহ 3টি দল মিলে নির্বাচন পরিচালনা করছে। এছাড়া সকল দল ও মানুষের অংশগ্রহণ না থাকায় নির্বাচনে অবাধ হচ্ছে না। সকলের জন্য সমান সুযোগ না থাকায় নির্বাচনকে সুষ্ঠু বলা যাবে না। আমাদের অনেক প্রার্থী এলাকায় যেতে পারছেন না, অনেকে জেলখানা থেকে নির্বাচন করছে, আবার অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। জিএম কাদের আরও বলেন, সরকার গণভোটে হ্যাঁ জয় করতে সরকারি অর্থ ও কর্মচারী ব্যবহার করছে। যারা এর বিপক্ষে কথা বলছে তাদের ফ্যাসিবাদের দোসর বলা হচ্ছে। গণভোটে না ভোটের প্রচার করলে যদি স্বৈরাচারের দোসর হয়, তবে যারা হ্যাঁ ভোট দিতে বলছেন তারা ন্যায্যবাদের দোসর। সংসদের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা হয়েছে, তাই জনগণকে সতর্ক থাকতে হবে এবং গণভোটে নাকে জয় করতে সচেষ্ট হতে হবে। তিনি বলেন, সরকার গণভোটে হ্যাঁকে জয় করার চেষ্টা করছে। সরকারি অর্থ, সরকারি কর্মচারী দিয়ে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। যারা এর বিপক্ষে বলছে তারা ফ্যাসিবাদের দোসর এবং শাস্তির যোগ্য অপরাধ করছে বলা হচ্ছে। তারা গণভোটে হ্যাঁকে জয় করে বলবে, জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে সংস্কার সম্পন্ন করতে। এই সংস্কার সম্পন্ন করতে তাদের 6 মাস, 6 বছর বা 60 বছরও লাগতে পারে।
যতদিন তারা ক্ষমতায় থাকবে এবং সংসদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে, সংসদ সদস্যদের তাদের কথা মতো চলতে হবে। যে কোনোভাবে গণভোটে নাকে পাশ করাতে হবে। গণভোটে না ভোটের প্রচার করলে যদি স্বৈরাচারের দোষর হয়, তবে যারা হ্যাঁ ভোট দিতে বলেছেন তারা ন্যায্যবাদের দোষর বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গত 1.5 বছরে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশে চাকুরি নেই, নিরাপত্তা নেই, কাজ নেই। আমাদের গর্বের দেশ ধ্বংস হয়ে গেছে। এ থেকে উত্তরণে আমাদের সকলকে কাজ করতে হবে। উত্তরবঙ্গে জাপার দুর্গে জামায়াতের হানা। একসময় উত্তরাঞ্চলকে জাতীয় পার্টির অভেদ্য দুর্গ বলা হতো। হুসেইন মোহাম্মদ এরশাদের লাঙ্গলের সেই শক্ত ঘাঁটিতে এবার ভোটের চিত্র অনেকটাই ভিন্ন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণায় জাপার কার্যক্রম যেখানে অনেকটাই নীরব, সেখানে পুরো উত্তরবঙ্গ চষে বেড়াচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় পার্টি নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এ অঞ্চলে বিএনপিও যে বিশাল ভোট ব্যাংক রয়েছে তা কাজে লাগিয়ে ফলাফল ঘরে তুলতে তৎপর রয়েছে দলটি। গত 2 দিনে রংপুর ও রাজশাহী বিভাগের 8টি জেলায় একের পর এক নির্বাচনী সমাবেশ ও শাওডাউন করেছে এই জোট। জোটের শীর্ষ নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এসব সমাবেশে হাজারো মানুষের ঢল নেমেছে। অন্যদিকে রংপুরের সন্তান ও জাপাত চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি 30 জন প্রার্থী দিলেও তাদের বড় ধরনের কোনো রাজনৈতিক তৎপরতা চোখে পড়েনি। নীরব জাপা, সরব জামায়াত। এনসিপি জোট প্রতীক বরাদ্দের পর গত বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও জাতীয় পার্টি দুর্গ হিসেবে পরিচিত এলাকাগুলোয় দলটির দৃশ্যমান কার্যক্রম খুবই সীমিত। খোদ জাপার চেয়ারম্যান জিএম কাদের রংপুর 3 আসনে প্রার্থী হলেও গত 3 দিনে বড় কোনো সভা সমাবেশ করেননি। সীমিত পরিসরে গণসংযোগ ও ঘরোয়া বৈঠকে সীমাবদ্ধ রয়েছে দলটির কার্যক্রম। জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা 1 ও 5 আসনে প্রচার চালালেও তা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক। এর বিপরীতে শুক্রবার ও শনিবার উত্তরাঞ্চল জুড়ে ঝটিকা সফর করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জে বিশাল সব জনসভায় তিনি সরকার গঠন করলে উত্তরাঞ্চলকে কৃষি শিল্পের রাজধানী করার ঘোষণা দিয়েছেন। এসব সমাবেশে জোটসঙ্গী এনসিপির প্রার্থীদের হাতে শাপলা কলি ও জামাত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে ধানের শীষহীন মাঠে নতুন মেরুকরণ তৈরি করেছেন। রংপুর সদরের জাহাজ মোড় এলাকায় চায়ের দোকানদার তরিকুল ইসলাম বলেন, হুসেইন মোহাম্মদ এরশাদ মারা যাওয়ার পর রাজনৈতিক জাতীয় পার্টি ভেঙে পড়েছে। তার প্রভাবও রংপুরে পড়েছে। এবারে নির্বাচনে এই এলাকায় দাঁড়িপাল্লার প্রচার বেশি দেখা যাচ্ছে। উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করার প্রতিশ্রুতি দিয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, বিগত দিনে এই অঞ্চলকে পরিকল্পিতভাবে বঞ্চিত ও পিছিয়ে রাখা হয়েছে। আল্লাহ সুযোগ দিলে ইনসাফের ভিত্তিতে এই অঞ্চলকে এগিয়ে নেওয়া হবে। গোটা উত্তর অঞ্চলকে কৃষিভিত্তিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। পঞ্চগড়ে বন্ধ চিনি কল চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, উৎপাদিত কৃষিপণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে সংরক্ষণাগার ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। বগুড়ার জনসভায় তিনি বগুড়াকে সিটি কর্পোরেশন এবং সেখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন। এছাড়া সিরাজগঞ্জে যমুনা নদী শাসন ও খননের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণের অঙ্গীকার করেন। পঞ্চগড় বিসিক এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন হিমেল বলেন, এই এলাকা কৃষি নির্ভর।